বনগাঁ ঢাকাপাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। মুহূর্তে আগুন লেগে পুড়ে যায় গোটা বাড়ি, সর্বহারা পরিবারটি। সাত সকালে আচমকা আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বনগাঁ থানার ঢাকাপাড়া এলাকায়। স্থানীয়দের দাবি, মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে ফেলে গোটা বাড়ি। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে, তবে কিছুই রক্ষা করা যায়নি। সবকিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে। এদিন সকালে ঘরে ছিলেন বাবুল ঘোষ, শারীরিকভাবে অসুস্থ এই ব্যক্তি। ঘরের বাইরে কাজ করছিলেন মেয়েরা জানান, বাবা হঠাৎ চিৎকার করে বলে আগুন। আমরা এসে শুধু বাবাকে বার করতে পেরেছি, আর কিছুই অবশিষ্ট নেই। এই ব্লাস্টের শব্দ হয়েছে, আমি তো এটা ভাবিনি যে আগুন ধরে যাবে। এর মধ্যে বাবা বলেছে যে আগুন ধরে গেছে, শুধু ওনাকে বাড়ি করতে পেরেছি ওই অবধি। পুরো সব আপনাদের চোখের সামনে পুরো দাউ দাউ করে পুরো ঘর ধরে গেছে মুহূর্তের মধ্যে, সব পুরো গেছে। যেহেতু ঘরের মধ্যে সব ছিল, তো একটুখানি শর্ট সার্কিটে হয়তো একসাথে সব ধরে গেছে। আমরা কিচ্ছু বার করতে পারি, শুধু বাবাকেই বার করা গেছে। প্রতিবেশীরা জানালেন, খবর পেয়ে দ্রুত সকলে হাত লাগান আগুন নেভানোর কাজে। ওই ঘরে যখন আগুন ধরে যায়, তার আগে একটি শব্দ শোনা গিয়েছিল। এলাকার মানুষ জানাচ্ছেন, ওই ঘরে রান্নার কাজ হতো না, সুতরাং রান্নার থেকে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। স্থানীয়রা মনে করছেন, কোনোভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই আগুন। পাশ দিয়ে আমাদের পাশেই বাড়ি, পাশ থেকে চিৎকার শুনে আমরা সমস্ত ছেলেপেলেরা, বাচ্চারা বাড়ি ছিল, বড়রা ছিল। এবার তারা সবাই মিলে আগুনটাকে নেভানোর চেষ্টা করা হয়েছে। সাথে সাথে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়েছিল, তারপরে তারাও এসে অনেকটাই হেল্প করেছে। তা না হলে আশেপাশে সমস্ত না কিছুই বাঁচানো যায়নি। ওদের খাবার দাবার প্লাস মেয়েটা অনেক কষ্ট করে জিনিসপত্র বানিয়েছিল, সেই সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় কাউন্সিলর বাপ্পা দাস। বাপ্পা জানালেন, পরিবারটি এমনিতেই আর্থিকভাবে পিছিয়ে পড়া, তার উপর হঠাৎ করে এমন দুর্ঘটনা। ঘটনায় তাদের বাড়িতে থাকার সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘরে থাকা সোনাদানা, নথিপত্র কিছুই আর অবশিষ্ট নেই। প্রাথমিকভাবে পরিবারটির পাশে দাঁড়ানো হয়েছে। পৌরসভার সাথে আলোচনা করে যাতে পরিবারটির পাশে দাঁড়ানো যায়, সে বিষয়ে পৌর প্রধানের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। যে এখানে আগুন দাউ দাউ করে ধরছে, তখন ফায়ার ব্রিগেডকে অলরেডি খবর দেওয়া হয়েছে। দেওয়ার পরে ফায়ার ব্রিগেড আসার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এদের যে ঘরে আগুন ধরেছে, সেই ঘরটা ওদের সমস্ত নথি থেকে শুরু করে টাকা পয়সা, সোনার কিছু গহনা, তারপর শীতের পোশাক সব ছিল, রান্না করার খাবার টাবার সব ছিল, সে টোটালি সম্পূর্ণ পুড়ে গেছে। এখন ওদের যা পরিস্থিতি, তাতে ওদের এখন শীতের পোশাকটাও নেই, খাবার দাবার, সে টাকা পয়সা সব শেষ। ওদের এখন আজকে ওরা কি খাবে, তাই এখন ওদের এখন প্রশ্নের মুখে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।